প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি আমি সোহেল রানা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স। এখন আমি আপনাদেরকে এই বিজনেস স্ট্যাটিস্টিক্স এর মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই অধ্যায় থেকে অঙ্ক করাবো। আর যে অঙ্কটি আমি করাবো এটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2016 এসেছে। তো চলুন অঙ্কটি আমরা পড়ে আসি। The arithmetic mean of two observation is 15 and their geometric mean is 9. Find their harmonic mean. বলা হয়েছে যে দুইটি অবজারভেশনের মিন 15 এবং তাদের জিওমেট্রিক মিন 9 এবং এখান থেকে হারমোনিক মিন বের করো। তো আমাদের এখানে দেখেন দুইটি তথ্যের মিন দেওয়া আছে এবং দুইটি তথ্যের আমাদের জিওমেট্রিক মিন দেওয়া আছে আর আমাদের হারমোনিক মিন বের করতে হবে। কিন্তু আমাদের এখানে যে দুইটি তথ্যের মিন বা যে দুটি তথ্যের আমাদের এখানে জিওমেট্রিক মিন দেওয়া আছে সেই দুটি তথ্য আমাদের দেওয়া নেই, তাই আমরা সেই দুটি তথ্য আগে এখানে ধরে নেব। তো আমরা শুরু করি। লেট two observation are A and B। তো যদি দুইটা অবজারভেশন A and B ধরি তাহলে নিশ্চয় আমাদের যেটা লিখতে হবে গিভেন দেওয়া আছে সেটা হলো নিশ্চয় অ্যারিথমেটিক মিন যেটা দেওয়া আছে AM ইজ ইকুয়াল টু A প্লাস B ডিভাইডেড 2 ইজ ইকুয়াল 15। তার মানে দেখেন যদি আমাদের দুইটি ডাটা এ এবং বি হয়ে থাকে আর তাদের গড়ের সূত্র অর্থাৎ অ্যারিথমেটিক মিনের সূত্র হবে নিশ্চয়ই এ প্লাস বি যোগ ভাগ 2, কারণ যেহেতু এখানে অবজারভেশন 2 অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন 2, তাই ওই অবজারভেশন দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব গড়, আর সেটাই আমাদের এখানে দেওয়া আছে প্রশ্নে 15। তো এইটা আমরা 1 নম্বর সমীকরণ ধরবো। এরপরে অ্যান্ড জিওমেট্রিক মিন যেটা আমাদের দেওয়া আছে, দেখেন জিওমেট্রিক মিনের সূত্র আমাদের হলো রুট ওভার এ বি, অর্থাৎ যে অবজারভেশন দেওয়া আছে সেই অবজারভেশনকে গুণ করলে রুট করলে যেটা হয় সেটাই হলো আমাদের জিওমেট্রিক মিন, আর সেটা আমাদের দেওয়া আছে কি 9। তাহলে সেইটা আমরা ধরবো 2 নম্বর সমীকরণ। তো আমাদের এইটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখেন আমরা যেটা করব সেটা ফ্রম ইকুয়েশন 1 মানে 1 নম্বর সমীকরণ থেকে, মানে 1 নম্বর সমীকরণ থেকে আমরা যেটা লিখবো সেটা দেখেন আগে 1 নম্বর সমীকরণটা আমরা লিখে নিই। 1 নম্বর সমীকরণ দেখেন আমাদের এখানে a প্লাস b ডিভাইডেড 2 ইজ ইকুয়াল টু 15। তো আমাদের এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা একটি মান বের করব আর যেটা দেখেন আমরা r গুণন করব। তো আমাদের a এর সাথে b যদি আমরা এই r গুণন করি তাহলে a b এই 15 এর নিচে কিছু নেই, তার মানে 1। তো a প্লাস b সমান সমান এই 15 দের 2 সাথে গুণ করলে আমাদের 13 আসে। তো আমরা এখানে a প্লাস b এর মান পেলাম। অ্যান্ড ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 2 নাম্বার থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার এ বি ইজ ইকুয়াল 9। তো রুট ওভার এ বি দেখেন এখানে আমরা রুট তুলে দেবো, আর রুট তুলে দিলে আমাদের স্কোয়ার করতে হয়, আর স্কোয়ার আর রুটই কেটে যায়, তার মানে এখানে আমাদের এ বি আর এখানে আসবে 9কে স্কোয়ার করলেই 81। তো আমরা এ বির মানও এখানে আমরা পেলাম। তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের এই হারমোনিক মিনের যে সূত্র আছে সেটা বসাতে হবে। তো অতএব হারমোনিক মিন HM ইজ ইকুয়াল, দেখেন হারমোনিক মিনের যে সূত্র সেটা আমরা এখানে বসাবো 2 ডিভাইডেড 1 আবার ডিভাইডেড 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b, অর্থাৎ যে দুইটা অবজারভেশন এখানে আছে সেই দুইটা অবজারভেশনই আবার 1 থেকে ভাগ এবং তা আবার 2কে ভাগ করলে আমরা সেটা যেটা পাবো সেটা হারমোনিক মিন। তো এখানে দেখেন আমরা এই 2 বসাই দিলাম আর নিচেই দেখেন আমাদের লসাগু আসছে। তো আমরা এখানে যদি লসাগু করি তাহলে a b, যেহেতু আমাদের নিচের অংশের আমরা লসাগু করলাম a আর b লসাগু করলে a b হয়। প্রথমে আমরা যে কাজটি করব a কে a b দিয়ে ভাগ a b কে দিয়ে ভাগ করব, মানে a দ্বারা a b কে ভাগ করব, তাহলে a কেটে যায় b থাকে, তখন b 1 এর সাথে গুণ করলে b আর এইটা আবার আমরা এই b কে a b এর সাথে ভাগ করব, তাহলে b কেটে যায় থাকে a, তার মানে a বসে যাবে। তো এবার আমরা দেখেন যেটি করব আমরা এই পাশে চলে আসি, যেহেতু জায়গা নিচেই নেই তো আমরা এই 2টা রেখে দিই, 2 ওইভাবেই থাকবে, কিন্তু আমরা নিচেই যেটা আছে সেটা দেখেন আমরা একটু সোজা করে লিখি a প্লাস b ডিভাইডেড এ বি,
অর্থাৎ আমরা লাইনটা একটু সোজা করে নিলাম যে আমাদের বি এ বি এটা আমরা আগে নিয়ে নিলাম, এটা না করলেও হয়। তো আমরা এবার কি করব, দেখেন ভগ্নাংশ অবস্থায় থাকলে সেটা উল্টায়ে গুণ হয়ে যায়। তো দেখেন আমাদের ভাগ অবস্থায় থাকলে গুণ হয়ে যায়, তার মানে আমাদের 2 কিন্তু একা আছে, আর নিচেই দেখেন এইটা ভগ্নাংশ, এটা উল্টাইয়ে যাবে। তো আমাদের নিশ্চয় এ বি উপরে যাবে আর এ প্লাস বি নিচে আসবে। এবার যেটি আমরা করব সেটি দেখেন এই 2, এখন দেখেন এ বির মান আমরা আগেই পেয়েছি, যদিও এই 2 আমার এ বির সাথে গুণ অবস্থায় আছে, আর আমাদের এ বির মান এখানে 81, তো আমরা সেই 81টা এখানে বসাবো। আর দেখেন এ প্লাস বি এর মান দেখেন আমরা আগেই পেয়েছি, সেটা হলো এ প্লাস বি সমান 30, তো আমরা সেই 30 বসাবো। আর এইটা ক্যালকুলেশন করলে আমাদের এই 2 যদি আমরা 81 সাথে গুণ করি, গুণ করে যেটা মান হবে তার সাথে 30 দিয়ে যদি ভাগ করি তাহলে 5.4 আসবে, আর যেটা আমাদের অ্যান্সার। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।